সবাই মহরমের দিনে নিজের রক্ত ঝরায়, কিন্তু এখানে ব্যতিক্রম এটাই যে সেই রক্ত না ঝরিয়ে সেই রক্তকে মানুষের যাতে উপকারে লাগে, সেই জন্যে একটা মহৎ উদ্যোগ যে রক্তদান শিবির করেছে। এই মুহূর্তে সৎসাল ফকিরপুর সূর্যোদয় সঙ্গে যে রক্তদান শিবির, এখানে উপস্থিত আছেন এলাকার মানবিক বুক মোহাম্মদবাজার থানার আইসি মাননীয় প্রসেনজিৎ ঘোষ মহাশয়। তো স্যার, এই সৎসাল শান্তি কমিটি এবং সৎসাল সূর্যোদয়ের সঙ্গে ছেলেদের যে কার্যকলাপ, তাদের যে কর্মকাণ্ড, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? প্রথমেই আমি এই সূর্যোদয় সংঘের এবং সোশ্যাল শান্তি কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের একটা ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য। সবাই মহরমের দিনে নিজের রক্ত ঝরায়, কিন্তু এখানে ব্যতিক্রম এটাই যে সেই রক্ত না ঝরিয়ে সেই রক্তকে মানুষের যাতে উপকারে লাগে, সেই জন্যে একটা মহৎ উদ্যোগ যে রক্তদান শিবির করেছে। এবং এই ব্যতিক্রমী অনুষ্ঠান সোশ্যাল সূর্যোদয় সংঘ বা শান্তি কমিটি এটা নতুন নয়। এনারা সারা বছর ধরে বিভিন্ন মানুষের পাশে থেকে, মানুষের সঙ্গে থেকে বিভিন্ন ধরনের কার্যকলাপ করেন, এবং সেই জন্য আমি আন্তরিকভাবে গর্বিত। এবং আমি অ্যাজ এ আইসি মোহাম্মদবাজার হিসাবে সোশ্যালের এই যে কার্যকলাপ সম্পর্কে আমি গর্ববোধ করি, এবং এনারা এইভাবে মানুষের পাশে থেকে আগামী দিনে মানুষের পাশে থাকবে এবং মানুষকে সাথে নিয়ে চলবে। এবং এই যে শান্তি কমিটি শুধু মুসলমান নয়, হিন্দু, মুসলমান, শিখ সবাইকে নিয়ে সবার উপকারে এনারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়েন এবং আগামী দিনেও থাকবে, এই আশা রেখেই। একটা কথা জানে, গতকাল সে 1984 শিখ দাঙ্গার সময় এক শিখ ভদ্রলোক সৎসালে এসে বসবাস করছেন, তিনি গতকাল ইহলোক ত্যাগ করেছেন, অর্থাৎ মৃত্যুবরণ করছেন। তার সৎকার্য থেকে শুরু করে অন্ত্যেষ্টিক্রিয়া করছেন এই শান্তি কমিটি যুবকবৃন্দের ছেলেরা। তো তাদের উদ্দেশ্যেই আর একটা কিছু শুনতে চাইছি আপনার কাছ থেকে। আমি আগেই বললাম, এই যে শান্তি কমিটির যে উদ্যোগ ধর্ম নির্বিশেষে এনারা করে থাকেন, এবং কালকে যেটা করেছেন সেটাও একটা ব্যতিক্রমী দিক, যেটা আমাদের সমাজে এখন হয়তো কমে আসছে, কিন্তু আছে। কিন্তু এই শান্তি কমিটি সেটাকে বজায় রেখেছে এবং আগামী দিনে আরও মহৎভাবে এই কার্যকলাপের সঙ্গে অংশগ্রহণ করবে, এই আশা রাখতে হবে। আবার যদি ডাকেন ওনারা যে কোনো কর্মকাণ্ডে, আপনি উপস্থিত হবেন স্যার? আমি না ডাকলেও এনাদের সঙ্গে আছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার একজন বড় মনের মানুষ, তার পরিচয় আমরা পেলাম। স্যার ধন্যবাদ, ভালো থাকবেন।